আলাইকুম। আমার নো ফর শেয়ার চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। আজকে যুগান্তর একটা আর্টিকেল থেকে আমি রিপোর্ট করছি। রিপোর্টটি হচ্ছে ইভিএম কি, কিভাবে এলো, ব্যবহার কতটা নিরাপদ। আর্টিকেলটি প্রকাশ হয়েছে 2 সেপ্টেম্বর 2018 সালে সন্ধ্যা 7:31। এটা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ফাইল ছবি। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নিয়ে দ্বিতীয় দফায় বিতর্ক শুরু হয়েছে। ইভিএম মেশিন ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক বিবেচনায় এই মেশিন ব্যবহার কি দেশের জন্য সহায়ক হবে, নাকি নতুন করে প্রতিবন্ধকতা শুরু হবে? ইভিএম এর ইতিহাসই বা কী বলে? কিভাবে এলো ইভিএম? ব্যবহার কতটা নিরাপদ? চলুন জেনে নেওয়া যাক। প্রথমে ইভিএম কি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট প্রয়োগে মেশিন বা ইলেকট্রনিক যন্ত্রপাতি অনুসৃত হয় বলে সামগ্রিক প্রক্রিয়াটি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম নামে পরিচিত। এর অন্য নাম ই ভোটিং। এতে একটি মেশিনে প্রায় 4000টি পর্যন্ত ভোট দেয়া যেতে পারে। সর্বোচ্চ 64 জন প্রার্থীর তালিকা থাকে। বাটন চাপ দিয়ে অক্ষর জ্ঞানহীন ব্যক্তিও ভোট দিতে পারে। একটি ভোট দিতে আনুমানিক 14 সেকেন্ড সময় লাগে। একজন ভোটারের কোনোভাবেই একটির বেশি ভোট দেওয়ার সুযোগ থাকে না। সাধারণ ব্যালট ভোটের মতো কেন্দ্র ও সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টরা, নেতাকর্মীরা সহ পর্যবেক্ষকরা তো থাকবেই। মেশিনটিতে একটি পূর্ব প্রোগ্রামিং করা মাইক্রোচিপ থাকে, যা প্রতিটি ভোটের ফলাফল তাৎক্ষণিকভাবে হিসেব করে প্রদর্শন করে। এতে ব্যালট কাগজে সিল মারার পরিবর্তে ভোটার পছন্দের প্রতীকের পাশের সুইচ টিপে ভোট দিতে পারে। প্রতিটি বুথে একটি ইভিএমের প্রয়োজন পড়ে। এটি কয়েকটি ইউনিটে ভাগ করা থাকে। ইউনিটগুলো নিম্নরূপ। ব্যালট ইউনিট। ব্যালট ইউনিটটি থাকে বুথের ভেতরে। এর মাধ্যমে ভোটার তার পছন্দের প্রার্থীকে ভোট দেন। কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট থাকে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনের টেবিলে। ডিসপ্লে ইউনিট। ইভিএম এর সঙ্গে একটি বড় ডিসপ্লে ইউনিট রাখা হয়েছে, যা এমন স্থানে রাখা হয় যাতে বুথের ভেতর ভোট সংশ্লিষ্ট সবার দৃষ্টিগোচর হয়। ব্যাটারি ইউনিট। এই মেশিন চালাতে দরকার হয় 12 ভোল্টের একটি ব্যাটারি। ব্যাটারিতে মেশিনটি সারাদিন চলতে পারে, ফলে বাড়তি কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। স্মার্ট কার্ড ও মাস্টার কার্ড। একটি ভোটিং মেশিন পরিচালনা করার জন্য সহকারী প্রিজাইডিং অফিসারকে একটি করে স্মার্ট কার্ড ভিত্তিক আইডি কার্ড দেওয়া হয়, যে কার্ডটি ছাড়া কন্ট্রোল ইউনিট পরিচালনা করা সম্ভব হয় না। ইউনিটগুলো ভিন্ন ভিন্ন অবস্থানে থাকলেও তারের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে। ইভিএম কিভাবে কাজ করে? ভোট গ্রহণের স্থান হিসেবে ভোট কেন্দ্রে মূলত ইভিএম ব্যবহার করা হয়। এছাড়াও ইন্টারনেট, ব্যক্তিগত কম্পিউটার নেটওয়ার্ক, টেলিফোন ব্যবহার করেও ভোটিং প্রয়োগ করা সম্ভবপর। নতুনতর অপটিক্যাল স্ক্যান ভোটিং পদ্ধতিতে পাঞ্চ কার্ড অপটিক্যাল স্ক্যানার ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে একজন ভোটার নির্বাচনী পত্রী বা ব্যালট পেপারকে চিহ্নিত করে ভোট প্রদান করে। অন্যদিকে ডিআরই ভোটিং পদ্ধতিতে একটিমাত্র মেশিনের সাহায্যে ভোট সংগ্রহ ও গণনা কার্যক্রম ব্যবহার করা হয়। ব্রাজিল এবং ভারতে সকল ভোটার সকল ধরনের নির্বাচনে ব্যবহার করে থাকেন। এছাড়াও ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ডিআরই ভোটিং পদ্ধতির প্রচলন রয়েছে। একটি নির্বাচন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসারের কাছে থাকে ইভিএম এর কন্ট্রোল ইউনিট। এই ইউনিটের সম্মুখভাগে থাকে ডিজিটাল ডিসপ্লে। বিপরীত দিকে থাকে স্টার্ট সুইচ, ব্যালট নামক সুইচ, মেমোরি রিসেট সুইচ, ফাইনাল রেজাল্ট সুইচ এবং ক্লোজ বাটন সহ আরও কিছু সুইচ। ভোট শুরু করার জন্য স্টার্ট সুইচটি চাপতে হয়। তারপর ব্যালট সুইচটি চেপে সহকারী প্রিজাইডিং অফিসার ভোটারকে ভোট দিতে বুথে পাঠান। এই সুইচটি চাপলে বুথের মধ্যে থাকা ইভিএম এর অপর অংশ ব্যালট ইউনিটটি একটি ভোট দেওয়ার জন্য কার্যকর হয়। ভোট দেওয়ার সঙ্গে সঙ্গে আবার অকার্যকর হয়ে যায় ব্যালট ইউনিটটি, যতক্ষণ না আবার কন্ট্রোল ইউনিটের ব্যালট সুইচ চাপা হচ্ছে।
ভোটদান শেষে ভোটার বেরিয়ে গেলে সহকারী প্রিজাইডিং অফিসার আবার ব্যালট সুইচ চেপে ব্যালট ইউনিটটি কার্যকর করেন। এভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলে ক্লোজ সুইচটি চাপলেই ভোট গ্রহণ কার্যক্রম পাকাপাকিভাবে বন্ধ হয়ে যাবে এবং ফাইনাল রেজাল্ট সুইচটি কার্যকর হবে। এটি এক এক করে চেপে চললে ব্যালট ইউনিটে সাজানো ক্রমানুসারী একের পর এক প্রার্থীদেরকে প্রাপ্ত ভোটের সংখ্যা বেরিয়ে আসে। ইভিএমের অপর অংশ ব্যালট ইউনিটে রাখা হয় বুথের ভেতর। ভোটার ঢুকে দেখবেন ব্যালট ইউনিটের নিচের দিকে একটি সবুজ বাতি জ্বলছে, অর্থাৎ আপনার ভোট দিন। ব্যালট ইউনিটের উপর প্রার্থীর নাম ও প্রতীক সাজানো থাকে। প্রত্যেক প্রতীকের পাশে থাকে একটি করে সুইচ। ভোটার তার পছন্দের প্রতীকটির পাশের সুইচটি চাপবেন। ভোটটি গৃহীত হলে ভোটার ব্যালট ইউনিটের নিচের দিকে থাকা লাল বাতি জ্বলতে দেখবেন, অর্থাৎ ভোটটি সংগৃহীত হয়েছে। নতুন ভোটটি গৃহীত হলে সহকারী প্রিজাইডিং অফিসারের সামনে রাখা কন্ট্রোল ইউনিটের সামনের ডিসপ্লেতে একটি ভোট যোগ হবে। এরপর তিনি আবার অন্য কাউকে ভোটদানের অনুমতি দিয়ে বুথে পাঠালে ভোটার গিয়ে ব্যালট ইউনিটে সবুজ বাতি জ্বলতে দেখবেন। এভাবে চলতে থাকবে ভোট গ্রহণ প্রক্রিয়া। ইভিএমের 7টি ভালো দিক। ইভিএম ব্যবহারের পক্ষে যেসব সুবিধার কথা বলা হয় তা নিম্নরূপ। প্রথমত, ইভিএম ব্যবহারের ফলে কোটি কোটি সংখ্যক ব্যালট ছাপানোর খরচ, কাগজের খরচ, এগুলো পরিবহনের খরচ, ভোট গণনার সঙ্গে সংশ্লিষ্ট লোকবলের খরচ সবই সাশ্রয় হবে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী একটি জাতীয় নির্বাচনে 1087 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু ইভিএম পদ্ধতিতে একটি জাতীয় নির্বাচনে খরচ হবে মাত্র 900 কোটি টাকা। দ্বিতীয়ত, একটি মেশিন দিয়ে 4-5টি জাতীয় নির্বাচন করা সম্ভব। চাইলে এটাকে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন বা উপনির্বাচনেও কাজে লাগানো যাবে। সেক্ষেত্রে শুধু মেশিনটিতে নতুন করে প্রোগ্রাম প্রবেশ করাতে হবে। তৃতীয়ত, এই প্রক্রিয়ায় কোনো ভোটারের ভোট বাতিল হবে না। ভোটের তথ্য মেশিনে প্রায় 10 বছর ধরে অবিকৃত অবস্থা থাকবে। চতুর্থত, 12 ভোল্টের ব্যাটারি চালিত বিধায় ইভিএম ব্যবহারকালে ইলেকট্রিক শক খাওয়ার কোনো সম্ভাবনা নেই। পঞ্চমত, একজন ভোটার ভোট দেওয়ার পর 10 থেকে 12 সেকেন্ড ব্যালট ইউনিট স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর থাকে। ফলে সহকারী প্রিজাইডিং অফিসার ইচ্ছা করলেও একজন ভোটারকে একাধিক ভোট দানের সুযোগ করে দিতে পারবেন না। ষষ্ঠত, কোনো কেন্দ্র দখলের ঘটনা ঘটলে সহকারী প্রিজাইডিং অফিসার কন্ট্রোল ইউনিটের ক্লোজ সুইচটি চেপে দিলেই দখলকারীরা কোনো ভোট দিতে পারবেন না। তাছাড়া ইভিএমের স্মার্ট কার্ড সরিয়ে ফেললেও মেশিনটি চালু করা যাবে না। আবার প্রতি মিনিটে 5টার বেশি ভোটও দেওয়া যাবে না। সপ্তমত, খুব কম সময়ে ভোট গণনার কাজ সম্পন্ন হয়। ইভিএমের 7টি খারাপ দিক। আধুনিক প্রযুক্তিগত প্রক্রিয়া হলেও ইভিএম নিয়ে রয়েছে অনেক অভিযোগ। যেমন, কথায় আছে জোর যার মূল্য তার। অনেক ক্ষেত্রে প্রভাবশালীদের দ্বারা কেন্দ্র দখলের পর পোলিং এজেন্টদের নির্বাচনী কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনাও ঘটে। এক্ষেত্রে সর্বাধিক সংখ্যক ভোট শক্তির মালিক হবে প্রভাবশালী মহল। বরাবরই শোনা যায় যে নির্বাচন কমিশনে দলীয় লোক ঢুকে পড়েছে। এমনটা ঘটলে তাদেরকেও যদি প্রতি কেন্দ্রে অন্তত একটি করে মেশিনে এমন প্রোগ্রাম সেট করে দেন যে নির্বাচন শেষে যখন প্রিজাইডিং অফিসার ক্লোজ বাটনে ক্লিক করবেন তখন যেন অটোমেটিক্যালি নির্দিষ্ট কোনো প্রতীকে অতিরিক্ত 300 থেকে 400 বা 200 ভোট যুক্ত হয়ে যায়, তাহলে সহজেই নির্বাচনের ফলাফল উল্টে দেওয়া সম্ভব। বিষয়টা আপনাকে আবারও বলছি, যদি এমন কোনো প্রোগ্রাম সেট করে দেওয়া হয় মেশিনের মধ্যে, যখন লাস্টে প্রিজাইডিং অফিসার নির্বাচন শেষ করার জন্য ক্লোজ বাটনে ক্লিক করবেন, তখন এই বাটনে চাপার পরে যদি অটোমেটিক্যালি 200 থেকে 300 ভোট যুক্ত করে দেওয়া যায়, তাহলে খুব সহজেই ফলাফল উল্টে দেওয়া সম্ভব। এখানে 3 নম্বর বলা হয়েছে 2 নং প্রক্রিয়া, মানে আগের প্রক্রিয়া যদি মাইক্রো কন্ট্রোলারের প্রোগ্রাম পরিবর্তনের সুযোগ হলে কোনো কেন্দ্রে সকল প্রার্থী এক নির্দিষ্ট সংখ্যক 20 বা 50 বা 100 ভোট পাওয়ার পরে যদি যে কোনো বাটনে চাপলে যদি অতিরিক্ত ভোটগুলো দখলদারি প্রার্থীর প্রতীকে যুক্ত হয়, তাহলে এমন প্রোগ্রাম লিখেও ব্যালট ছিনতাই সম্ভব।
তার মানে 2 এবং 3 হচ্ছে একটা প্রোগ্রামিং একটি জালিয়াতি। যদি নির্বাচনী কর্মকর্তার স্মার্ট কার্ডে নকল কার্ড তৈরি করা হয় এবং তা যদি ইভিএম এর প্রোগ্রামকে বিভ্রান্ত করে একেবারে প্রয়োজনীয় সংখ্যক ভোট কাস্ট করে দেওয়ার ক্ষমতা সম্পন্ন হয়, তাহলে তা নির্বাচনের ফলাফলকে সম্পূর্ণরূপে পাল্টে দেবে। এখানে 2, 3 এবং 4 হচ্ছে খুবই স্মার্ট একটি জালিয়াতি যদি কেউ করতে পারে। গোপনে যে ইভিএম সরবরাহ করা হবে না এমন নিশ্চয়তা অন্তত বাংলাদেশে আশা করা যায় না। ইভিএম এর প্রতিটি ইউনিট চালু অবস্থায় পৃথক করা যায়। প্রভাবশালীদের দ্বারা কেন্দ্র দখলের পর গোপনে সরবরাহকৃত অগ্রিম ভোট দেয়া ইভিএমে শুধুমাত্র কন্ট্রোল ইউনিট প্রতিস্থাপন করলেই চলবে। ফলাফল শতভাগ অনুকূলে। মাইক্রো কন্ট্রোলার চিপ নিয়ন্ত্রিত এই ইভিএম এর প্রতিটি স্মার্ট কার্ডে ব্যবহৃত হচ্ছে RFID রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন ট্যাগ। অসাধু কর্মকর্তার সহযোগিতা পেলে কোনো প্রার্থীর কর্মীরা রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কয়েকশো মিটার দূর থেকেও কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। বাংলাদেশের ইলেকট্রনিক ভোটিং মেশিনটি ভারতের মেশিনগুলোর কাছাকাছি মানের। 2010 সালে 12 আগস্ট ভারতের ইলেকট্রনিক ভোটিং মেশিন জালিয়াতি প্রতিরোধক নয় দাবি করে একদল মার্কিন আইটি বিশেষজ্ঞ বক্তব্য রাখে। তারা বলেন, ভারতের ইলেকট্রনিক ভোটিং মেশিন জালিয়াতি প্রতিরোধক নয় এবং দেশটির নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও নিরাপদ ভোট গ্রহণ ব্যবস্থার কথা চিন্তা করা উচিত। বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভ্যান আডিডা, মাইক্রোসফট গবেষক ডক্টর জোশ ভ্যানালো ও পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যাট ব্লেস। তারা বলেন, ইভিএম তৈরির পর নতুন ধরনের নিরাপত্তা হামলার বিষয় জানা গেছে ও ইভিএমের নিরাপত্তা বিষয়টি পুরনো হয়ে গিয়েছে। বিশ্বাসযোগ্য নির্বাচনী ফলাফলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা, স্বচ্ছতা ও যাচাইযোগ্যতা ভারতীয় ইভিএম দিতে পারে না। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের সভাপতি নাজমুল আহসান কলিমুল্লাহ বলেন, ভারত সফল হলেও এ পদ্ধতিতে ব্যর্থ হয়েছে অধিকাংশ দেশ। আমাদের দেশে যে মেশিনটি তৈরি করেছে তা আধুনিকভাবে অত্যাধুনিক নয়। ইভিএম এর আরও কিছু অজানা তথ্য। ইভিএম এর একটি ব্যালট ইউনিটে 12 জন প্রার্থীর জন্য ব্যবস্থা থাকে। চাইলে এর সঙ্গে আলাদা আরও 5টি ব্যালট ইউনিট যোগ করে মোট 60 জন প্রার্থীর ভোট নেওয়া সম্ভব। কোথাও 12 জনের কম প্রার্থী থাকলে ফাঁকা প্রতীকের সুইচগুলো অকার্যকর থাকবে। ব্যালট ইউনিট অথবা কন্ট্রোল ইউনিট বিকল হলে কি করা যাবে এ কথা মাথায় রেখে প্রতিটি কেন্দ্রে একটি অতিরিক্ত ইভিএম দেওয়া হবে। প্রদত্ত ভোটের হিসাব কন্ট্রোল ইউনিটে সংগৃহীত থাকে, তাই কোনো ব্যালট ইউনিট বিকল হলে ভালো ইউনিট দিয়ে সেটাকে প্রতিস্থাপন করলে চলবে। কন্ট্রোল ইউনিটেও অনুরূপভাবে প্রতিস্থাপন করা যায়। এক্ষেত্রে বিকল কন্ট্রোল ইউনিটে সংগৃহীত ভোট নষ্ট হবে না। নতুন কন্ট্রোল ইউনিটের ফলাফলের সঙ্গে বিকল কন্ট্রোল ইউনিটের ফলাফল যোগ করে ভোটের ফলাফল প্রকাশ করা যাবে। এ প্রক্রিয়ায় সারাদিনে ভোট প্রদান শেষ হলে মেশিন অতি দ্রুত জানিয়ে দিবে কোন প্রার্থী কত ভোট পেয়েছেন। সহকারী প্রিজাইডিং অফিসার ফাইনাল রেজাল্ট সুইচটি চাপলে ব্যালটে সাজানো প্রথম প্রার্থীর প্রতীকের নাম ও প্রাপ্ত মোট ভোট কন্ট্রোল ইউনিটের ডিসপ্লেতে দেখা যাবে। একই সুইচ দ্বিতীয়বার চাপলে দ্বিতীয় প্রার্থীর নাম, এভাবে একে একে সব প্রার্থীর মোট প্রাপ্ত ভোট দেখা যাবে। পূর্ব থেকে সরবরাহ করা একটি ফর্মে প্রাপ্ত ভোট সংখ্যাগুলো লিখে সহকারী প্রিজাইডিং অফিসারের কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে দেবেন। প্রতিটি ভোটের ফলাফল একীভূত করে প্রিজাইডিং অফিসারের জন্য একটি ফর্মে তুলে স্বাক্ষর করে রিটার্নিং অফিসারের কাছে তা পাঠানোর ব্যবস্থা করবেন। খবর পড়েছি আমি মোহাম্মদ আলিফ হোসাইন। খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই এমন আরও খবর পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনি পরবর্তী সময় আরও ভালো ভিডিও পেতে পারেন, ভালো খবর পেতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।